হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো ব্রোকলি আর তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বানালাম। তো তোমরা একটু দেখতে থাকো। দেখো বন্ধুরা, প্রথমেই আমি কেটে নেব ভালো করে। আর কাটার প্রসেসটা দেখো, গায়ের যে ছালটা থাকে মোটা ছালটা ওটা কেটে ফেলে দেওয়াই ভালো। তো ওটা শক্ত থাকলে অসুবিধা, খেতে সিদ্ধ হবে না। তো ভালো করে কেটে আমি ধুয়ে রেডি করে নিয়েছি। তো এরপর তেল দিলাম কড়াইয়ে, একটু জিরের ফোড়ন দিলাম। তো এরপর আমি অল্প রসুন কুচি দেবো। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই খুব টেস্টি হবে। আমিও বানালাম, সবাই বানায় দেখেছি। তো রসুনটা অল্প করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটু ভালো করে ভেজে নেব। তারপর অল্প করে এরপর টমেটো কুচিও দিয়ে দেব। তো এরপর ভালো করে নেড়ে অল্প একটু এরপর স্বাদ মতো এরপর মশলা তো দিতেই হবে আমাদের, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো এগুলো সব দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো অল্প একটু জলও দিলাম। তারপর ভালো করে কষে নিলাম। তারপরে ব্রকলিগুলো দিয়ে দিলাম, বা স্বাদ মতো তোমরা এরপর লঙ্কা দিতে পারো। আমি অল্পই দিলাম, আমাদের ঝাল বেশি খেতে পারে না। তো এরপর ব্রকলিগুলো দিয়ে দিলাম। তো এরপর কিছুক্ষণ আমি নাড়তে থাকবো। আর আমাদের আলু থাকবে না কোনো সবজিতে, হয় কি বলো তো? তো অবশ্যই আমি অল্প করে একটা আলু দিয়েছিলাম, এমনি স্বাদটা আরও ভালো হওয়ার জন্য। আর একটু জল দিয়ে অল্প ঢাকা দিয়ে দিলাম। তো একটু তো সিদ্ধ হতেই হবে, তাছাড়া তো ভালো লাগবে না খেতে ভাজা ভাজা হলে। তারপরে আমি অল্প করে সিদ্ধ করে ঢাকা খুলে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর সেন্টও হয়েছিল। তো আমি অল্প কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, গরম মশলা। তো এর থেকে স্বাদটা আরও ভালো হবে। আর তার সাথে ধনেপাতাও দিয়ে দিলাম। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই দেখো রেডি ব্রকলির সবজি।